لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب المحرم يجتنب الصيد. الفصل الأول عن إسحاق بن جسامة أنه أهدى لرسول الله صلى الله عليه وسلم حمارا وحشيا وهو بالأبواء والدال فرد عليه فلما رأى ما في وجهه قال إنا لم نرده عليك إلا أننا محرم متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. ইনশাআল্লাহ আজকে আমরা হজের বিধিবিধান বা মানাসিকুল হজ পর্বের হেরাম পরিহিত ব্যক্তি শিকার করা পশু শিকার করা জায়েজ কিনা এ প্রসঙ্গে হাদিস পড়ব। প্রথম হাদিস সাহাবী জাসামা রাদিয়াল্লাহু তাআলা থেকে 2696 নম্বর হাদিস। হযরত সাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বন্য গাধা উপহার দিয়েছেন। রাসূল ইসলাম তখন ছিলেন হজের সফরে ইহরাম অবস্থায়। আবওয়া নামক স্থানে পৌঁছেছেন অথবা রাবির শক হয়েছে ওয়াদ্দান। এটা মক্কা শরীফ থেকে 10 মাইল, মদিনা শরীফ থেকে 10 মাইল দক্ষিণে আবওয়া, আর 2 মাইলের ব্যবধানে ওয়াদ্দা। আবওয়া নামক স্থানে রাসূল আমার আম্মাজান ইন্তেকাল করেছিলেন, ওখানে মাজার। রাসূল ইসলাম এটা ফেরত দিলেন যখন তার চেহারার মধ্যে মালিন্য, অসন্তুষ্টি চিন্তা তিনি দেখতে পেলেন। তখন বললেন ইন্না লাম নারুদ্দাহু আলাইকা ইল্লা আন্না হুরুম, আমরা তোমাকে এটা ফেরত দিয়েছি এই কারণে যে আমরা এখন ইহরাম পরিহিত। মুত্তাফাক আলাইহি। হযরত সাহাব উনি মুহরিম ছিলেন না। মুহরিম না থাকলে উনি স্বীকার করেছেন এটা রাসূল ইসলাম খেতে অসুবিধা কোথায়? তো এটা কারণ হচ্ছে রাসূল ইসলাম এটা ফেরত দিয়েছেন দুটো অবস্থা। একটা হতে পারে এটা জীবিত, অথবা এটা মাংস। তো
যদি এটা যদি জীবিত হয় তাহলে তো এটা নিতে কোনো অসুবিধা নেই। যদি এটা যদি মৃত হয় তাহলেও কোনো অসুবিধা নেই, যেহেতু উনি নিজে মুহররম ছিলেন না। এখানে সমস্যা হচ্ছে আরেক জায়গায়, সেটা হচ্ছে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উদ্দেশ্যে এটাকে স্বীকার করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মেজবানির জন্য সেটা স্বীকার করেছিলেন, মুহররম ব্যক্তির জন্য স্বীকার করেছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফেরত দিয়েছেন। আবু কাতাদার একটা হাদিস আছে, জাবের রাদিয়াল্লাহু হাদিস আছে, সেটা দ্বারা বোঝা যাচ্ছে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করার জন্য এটা করেছিলেন। عن أبي قتادة رضي الله تعالى عنه أنه خرج مع رسول الله صلى الله عليه وسلم فتخلف مع بعض أصحابه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু কাতাদা বের হয়েছেন, আর কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার সাথে যারা মুহররম ছিলেন তাদের সাথে পেছনে পড়ে গেছেন। বের হয়েছেন সাথে, কিন্তু উনি কিছু সাহাবীকে নিয়ে পেছনে পড়ে গেলেন। হযরত আবু কাতাদা মুহররম ছিলেন না, ইহরাম করেন না। ফারাও হিমারান ওয়াহশিয়া, তিনি একটা বন্য গাধা দেখলেন। কবলা ইয়ারাও, না সাহাবীরা তার সাথীরা দেখেছেন, সাহাবীরা উনি দেখেন নাই। ফালামা রাআউ তারাকু, ওনারা দেখেছেন, ওনারা এটার দিকে ভ্রুক্ষেপ করেন না, এটাকে স্বীকার করার চিন্তা করেন না, যেহেতু ওনারা মুহররম। হাত্তা রাআউ আবু কাতাদা, এখন এটা আবু কাতাদার দৃষ্টিতে আসছে। আর আকিবা ফরসাল্লাহ, তার নিজের ঘোড়ার উপরে সরে গেছেন দেখা মাত্র। আরবের মধ্যে এরকম শিকার পাওয়া ভাগ্যের বিষয়, পাইলেই ওরা শিকার করবে। আচ্ছা আলাম, মরুভূমির মধ্যে কোনো কিছু এরকম বন্য কোনো কিছু পাওয়া নিয়ামতের মতো, হরিণ এরকম আছে, হরিণ, বিভিন্ন ধরনের সাপ, বিভিন্ন প্রাণী আছে। মরুভূমির সাপ বেটে বেটে ছোট ছোট খুব বিষাক্ত হয়। তিনি সোয়ার হয়ে ফাসানাও আইয়ানা বিলু ইউনাউইলু সৌতহ, যে আমাকে একটা কাজ করো, উনি তো সর হয়ে গেছেন, আমার ব্যাথটা দাও, ঘোড়া চালাবে যে ব্যথা লাগবে না, ব্যাথটা একটু তুলে দাও। তা আবাও, ওনারা এরা বড় অবস্থা যে মাসালা জানতেন, এই জন্য ওনারা বলেছেন আমরা দিতে পারবো না। শিকার করা, শিকারী কাজে সহযোগিতা করা, শিকারের দিকে দেখাই দেওয়া, সবগুলো নিষেধ, এরাম অবস্থা। স্বীকার করতে যাবেন, উনি তো গায়ে মহান, ব্যর্থ যদি তুলে দেয় সহযোগিতা হবে, তাও তারা অস্বীকার করলেন। ফাতানাওয়ালাহু, নিজে তুলে নিলেন। হামালা আলাই, সোয়ার হলেন। ফাআকারাহু, সেটার পা কেটে দিলেন।
আকারা, আকারা মানে কেটে দিলেন। সুম্মা আকালা, ভাগ করে নিজেও গেলেন, আকালু সাহাবীরাও গেলেন। ফানাদিমু, কে তারা লজ্জিত হলেন। এই জন্য লজ্জিত হলেন যে আচ্ছা আমরা তো খেয়ে ফেললাম শিকারি মাংস, সহযোগিতা করাবো যাবে না, এ পর্যন্ত মশালা মনে ছিল, জানা ছিল, কে বলছেন যে এই জন্য ওনারা লজ্জিত হলেন। আল্লাহ রাখু রসুলের সময়, এখন আবার রসুল ইসলামকে যখন পাইলেন, আলু সারা প্রশ্ন করলেন, হুজুর আবু কাতাদা গায়রে মোহরেম স্বীকার করেছেন, আমরা সেখান থেকে গিয়েছি, অসুবিধা হবে? তখন আল মায়াকুম্বিন উসাইন বলছেন সেখান থেকে কিছু আছে নাকি তোমাদের কাছে? কখনো মায়ানা রিজিলা, ওই শিকারের কিছু পায়ের অংশ আমাদের কাছে আছে। খাজান নবী ইসলাম কালা নবী ইসলাম সেটা নিয়ে খেয়ে ফেলেন, মানে এটা জায়েজ। উনি ওনাদের জন্য স্বীকার করেন নাই, সহযোগিতাও নেন নাই, ওনারা নিজেরা সেখানে অংশগ্রহণ করেন নাই, ইঙ্গিতও করেন নাই, নিজে স্বীকার করেছেন, নিজে পাক করেছেন, নিজে খাওয়াইছেন, এক্ষেত্রে কোনো সমস্যা। রেওয়ায়ত লাউমা মকানে রেওয়ায়তের মধ্যে আছে, আলামা এত রসের সময় قال أمنكم أحد أمره أن يحمل عليها وأشار إليها قالوا لا قال فكلوا ما بقي من لحمها। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করেছে হুজুর আমরা কে বলছি, এখন অসুবিধা হবে, রাসূল তখন পাল্টা প্রশ্ন করলেন, তোমাদের কেউ কি তার সোয়ারির ক্ষেত্রে সোয়ারিতে ওঠার জন্য নির্দেশ করেছিলে, অথবা শিকারের দিকে শিকারি দেখা দিছিলে? কালুল্লাহ, না আমরা সেরকম কাজ করিনি। মানে পাকুলু মা বাকি মিল্লা হামিয়া, এখন যেগুলো বাকি আছে মাংস সেগুলো খেয়ে ফেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال خمس لا جناح على من قتلهن من حرام والإحرام। হারামের মধ্যে পাঁচ শ্রেণীর জন্তু, জীবজন্তু হত্যা করা তো কোনো অসুবিধা নেই। আল-ফারাতা والغرابة والحدادة والعقربة والكلب والعقول। ইঁদুর, কাক, চিল, বিচ্ছু আর কলবে আকুর। কলবে আকুর মানে পাগল কুকুর, অথবা যে কুকুর মানুষকে কামড় দেয়। একটা হলো কুকুর আছে কিছু মুআল্লাম প্রশিক্ষণ প্রাপ্ত, আর কিছু কুকুর আছে যেগুলো হিংস্র। এই জন্য হিংস্র কুকুর যদি হয় মেরে ফেললে কোনো অসুবিধা। এখান থেকে প্রমাণ হচ্ছে যে বৈধ হালাল পশু শিকার করা নাজায়েজ, হালাল পশু মারা নাজায়েজ, কিন্তু ইউজি আল হাজ্জাজ আন নাস, যা মানুষের জন্য ক্ষতিকর, কষ্টদায়ক, জীবননাশক, সেরকম যদি হয়, সাপ একটা তোমার সামনে পড়ছে তোমাকে দংশন করবে, বাঘ বললুক এরকম কোনো কিছু যদি পড়ে, তুমি এখন হারাম বাঁচাবো না জীবন বাঁচাবে, তখন কিন্তু নাজায়েজ না। হ্যাঁ, যেগুলো
কষ্টদায়ক মানুষের জন্য। কিন্তু ইমাম আজম রহমতুল্লাহ বলছেন এখানে কথা আছে, কিরকম? সর্বশ্রেণীর পশু শিকার না জায়েজ, তবে হালাল পশু যদি শিকার করে তাহলে কাফারা দিতে হবে। হারাম মানে, আর যদি মুজি হলে, কষ্টদায়ক হলে, তাহলে দিতে হবে না। এ ধরনের ব্যবধান বলছে। আপনারা জানাজার কথা বলছেন আগে, ফারকান মাইনা সিত্তাতি মাসাকিন, মানে 4 দুগুণ 6 কেজি 7 কেজি মতো দিতে হবে, অথবা একটা ছাগল দিতে হবে, অথবা 3টা রোজা রাখতে হবে। কি বলছে? এগুলো জায়েজ। عن عائشة رضي الله تعالى عنها النبي صلى الله عليه وسلم قال 5 فواسق يقتلن في الحل والحرم। 5 শ্রেণীর জীবজন্তু হালাল হারাম, মানে হারাম অবস্থায়, গায়রে হারাম অবস্থায়, স্বাভাবিক অবস্থায়, হারাম অবস্থায়, হিনের মধ্যে, হারামের মধ্যে হত্যা করা জায়েজ। হাইয়াতু সাপ, গোরাবু কাক, গোরাবুল আবকা মানে ফোটা ফোটা দাগ বিশিষ্ট কাক, সাদা কালো মিশ্রণের কাক, রঙের মিশ্রণের কাক। আল ফারাতু ইঁদুর, আল কালবুল আকুর কুকুর, কামড় দেয় এমন কুকুর। আল উদাইয়া চিল, ইন্দাতুন চিল। متفق عليه. الفصل الثاني عن جابر أن الرسول صلى الله عليه وسلم قال لحم الصيد لكم في الإحرام حلال ما لم تصيدوه أو يصاد لكم। যতক্ষণ না তোমরা নিজেরা শিকার করবে অথবা তোমাদের জন্য শিকার করা হয়, তোমাদের উদ্দেশ্যে শিকার করা হয়, ততক্ষণ পর্যন্ত ইহরাম অবস্থায় শিকারের মাংস খাওয়া তোমাদের জন্য হালাল। শিকারের মাংস তোমাদের জন্য লাহমুস সাইদি লাকুম ফিল ইহরামি হালালুন, শিকারকৃত পশুর মাংস তোমাদের জন্য, যদি তোমরা নিজেরা শিকার না করো অথবা তোমাদের উদ্দেশ্যে শিকার করা না হয়। মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে ওই হযরত সাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজবানির জন্য করেছিলেন, কারণে সেটা ফেরত দিয়েছে। প্রথম হাদিস। عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال الجراد من صيد البحر
যারা টিড্ডি, টিড্ডি মানে কি? টিড্ডি মানে আমাদের দেশে এটা কি পাখি বলে? ছোট ছোট মানে হলো ফড়িং, ফড়িং, ফড়িং আছে না? ফড়িং আমাদের দেশের ফড়িংগুলো ছোট, না আরবের মধ্যে বড় বড় ফড়িং পাওয়া যায় যেগুলো মুরগির মতো বড়। এখন রাসূল বলছেন ফড়িং হলো সাগরের প্রাণী। হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আবু দাউদ তিরমিজি রাওয়ায়াত দেন। সাগরের প্রাণী হলে সাগরের প্রাণী জায়েজ। হিল্লা লাকুম সাদুল বাহরি ওয়া তা'আমুহু মাতা'আন লাকুম ওয়া লিস-সাইয়ার, তোমাদের জন্য সাগরের শিকার জায়েজ করা হয়েছে। সাগরের শিকার যেহেতু জায়েজ, সেহেতু এটা যদি সাগরই হয় মানে জলীয় বা জলপ্রাণী হয়ে থাকে, এটা তো জায়েজ। সাহেব রহমতুল্লাহ সেদিকে ইস্তেহাদ করে জায়েজ বলেছেন। উনিও বলছেন না, সব কথা আছে কিরকম, আল জারাদু কিসমান বাররিয়ুন ওয়া বাহরিয়ুন, বাররি আছে বাহারি আছে। বাররি হলে না জায়েজ, বাহারি হলে জায়েজ। বাড়ি মানে স্থল। عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال يقتل المحرم السبع العادي। মানে মরম ব্যক্তি সীমালঙ্ঘনকারী, আক্রমণকারী হিংস্র প্রাণী হত্যা করতে পারবে। সাবান মানে কি? সিবা। সাবান সিবা মানে কি? সাবান সিবা মানে হিংস্র। সিবা তুয়ুর, আদি মানে যে আক্রমণ করে। আদি মানে কি? আক্রমণকারী হিংস্র প্রাণী, সেগুলোকে হত্যা করতে পারবে। বাঘ, বল্লুক। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। عن عبد الرحمن بن أبي عمار قال سألت جابر بن عبد الله عن الضبع أصيد هي؟ قال نعم. فقلت أيؤكل؟ قال نعم. فقلت سمعته من رسول الله؟ قال نعم. رواه الترمذي والنسائي والشافعي وقال الترمذي هذا حديث حسن صحيح। আব্দুর রহমান বিন আবি আম্মার বলছেন, উনি জাবির বিন আব্দুল্লাহ থেকে ফতোয়া জিজ্ঞাসা করতেছেন। জাবির বিন আব্দুল্লাহ তো মুহাদ্দিস, মুফাসসিরদের একজন। তো বলতেছেন গোসাপ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। ওয়াসাইদুন, সেগুলি স্বীকার করা যাবে। ওই না আনির দবে আসাইদুন হিয়া, সেটা কি স্বীকার করা যাবে? করা নাম করা যাবে। আকুল দায়ু কালু, এটা খাওয়া যাবে? করা নাম, কিন্তু খাওয়া যাবে। তারপর প্রশ্ন করলেন, তুমি কি এটা থেকে শুনেছ? করা নাম, শুনেছি। তুমি এটার ভিত্তিতে গোসাপ
শিকার করা খাওয়া জায়েজ। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাই এটা থেকে ইস্তেদলাল করেছেন শাফিঈ দলিল। আমরা এখানে তো মুহররমের জন্য জায়েজ নাজায়েজ বলে নাই, মুহররমের কোনো কথা নেই, মুহররমের কোনো কথা নেই। এমনি গোশাপ জায়েজের পক্ষে হাদিস আছে, লা আকুলু ওয়ালা মাহারিমুন, আর রাসূল খান নাই, ওটাও আছে। এখানে ইহরামের সাথে কোনো সম্পৃক্ত হাদিসের মধ্যে কোনো শব্দ নেই। গোশাপও বছর বেশিরভাগ উপরে থাকে, আবার পানি দেওয়া। وعن جابر قال سألت الرسول صلى الله عليه وسلم عن الطبي قال هو صيد। তিনি বললেন এটাকে শিকার করা যায় বলছে। ويجعل فيه كبشا إذا أصاب المحرم। তবে কোনো মুহরিম ব্যক্তি যদি এটা শিকার করে ফেলে তখন কিন্তু তাকে কি দিতে হবে? একটা ছাগল দিতে হবে, তার মানে এটা জেনাই হবে। তাহলে আগের হাদিস বোঝা যাচ্ছে জায়েজ বলেছেন, এটা হচ্ছে গায়রে মুহরিম অবস্থায়। আর ইহরাম অবস্থায় যদি কেউ করে ফেলে তখন তাকে কি দিতে হবে? দম দিতে। গোশাপ ছোট ছোট ছেলেরা দেখলে ভয় করে আর কি, বিষাক্ত না। আমরা তো ছোটবেলায় গোশাপ দেখছি, দৌড়েছি, এখন আছে বোধহয় আমাদের বাড়ির পাশে কবরস্থান। এগুলো খুব উপকারী আর কি। মানে গোশাপ থাকলে সেখানে অন্য বিষাক্ত সাপ থাকতে পারে না। আল্লাহ একটা দিয়ে আরেকটাকে ব্যালেন্স করেছে। পাহাড়ি এলাকায় এখনো আছে, আমাদের কোনো কবরস্থান এখনো আছে, কম দেখা যায়। أبو داود وابن ماجه وحده خزيمة بن الجزيئي قال سألت الرسول صلى الله عليه وسلم عن أكل الضبع قال أيأكل الضبع أحد أيأكل الضبع أحد কেউ কি গোশাপ খায়? وسألت عن أكل الذئب, তাকে প্রশ্ন করেছিলাম নেকড়ের ব্যাপারে। কাল ইয়াকুলু যিবা আহাদুন, কেউ কি নেকড়ে ভাগ খায়? ফিহি খায়রুন, মানে কেউ কি নেকড়ে ভাগ অথবা গোশাপ কি খাই, এটা এতে কল্যাণ মানি, এখানে কল্যাণ মনে করে কেউ কি সেটা খাই, মানে কল্যাণ মনে করে কেউ কি এটা খাই, তার মানে কেউ খায় না, এটা না খাওয়ার পক্ষে মত দিয়েছে। তো তার মানে হলো অথবা ফি খায়রুন মানে হলো যার মধ্যে ভালো চরিত্র আছে, কল্যাণ কর দিক আছে, যে ভালো মানুষ কি এগুলো খায়, এটা ফি খায়রুন, তার মধ্যে কল্যাণ আছে, সে কি এগুলো খায়। রাওয়াহ তিরমিজি ওয়া ক্বালা লাইসা ইসনাদুহু বিল কওয়ি, এটা ইসনাদ শক্তিশালী না। الفصل الثالث عن عبد الرحمن بن عثمان التيمي قال كنا ما تكرتون ঘুম থেকে وافق من أكله, তিনি যারা খেয়েছেন তাদের পক্ষ নিয়েছেন। قال فأكلناه مع رسول الله, আমরা রাসূলের সাথে এরকম খেয়েছি। অর্থাৎ
এটা স্বীকার করা হয়েছে, যে ব্যক্তি স্বীকার করে পাক করে এনেছেন সেই ব্যক্তি ওনাদের উদ্দেশ্যে করেন নাই, আপনি নিজের জন্য করেছিলেন, ওনাদেরকে দিয়েছেন, ওনারা খেয়েছেন। এটা যে স্বীকার করে, পাখিটা যে স্বীকার করেছেন সেটারও প্রমাণ এখানে নেই। স্বীকার করলেও তাদের উদ্দেশ্য যদি না করে থাকে তাহলে সেটা জায়েজ, সেটা বুঝিয়েছে। ঠিক আছে, বাব শেষ হয়েছে। বাবুল ইহসার ওয়া ফাওতিল হজ, কেউ যদি প্রতিবন্ধকতার শিকার হয় হজ করার ক্ষেত্রে এবং হজ যদি ছুটে যায় কি করণীয়, এটার হাদিস। হ্যাঁ স্যার, বাবুল ইহসার ফিকহের কিতাবের মধ্যে বাবুল ইহসার আছে। আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম, তোমরা যদি প্রতিবন্ধকতার বাধার সম্মুখীন হও, তাহলে ষষ্ঠ হিজরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা থেকে বাধা প্রাপ্ত হয়েছিলেন না, এখান থেকে ইহসারের মাসালা আসছে। ইহসার মানে কি হওয়া? বাধার শিকার হও, বাধার সম্মুখীন হও, হাত যদি ছুটে যায়। الفصل الأول عن ابن عباس رضي الله عنهما قال أحصر رسول الله হুদায়বিয়ার সময় ষষ্ঠ হিজরীতে বাধার সম্মুখীন হয়েছেন। ফাহালাকা রাসা, প্রতিবন্ধকতার যখন শিকার হলেন আর উমরা করতে পারলেন না, উনি সেই জায়গার মধ্যে মাথা মুন্ডায় ফেললেন। ওয়াজামা নিসাআহু, নিজের স্ত্রীদের সাথে মিলিত হলেন। অনাহার হাদিয়াহু, তার হাদির জন্তু জবাই করে দিলেন। হাত্তা তামারও হামান কাবেলা, পরবর্তী বছরে এসে উনি সপ্তম হিজরীতে ওই উমরা কাজা করেছেন, উমরাতুল কাজা করেছেন। তাই কেউ যদি হজ এবং উমরা নিয়তে বের হয়, প্রতিমধ্যে যদি বাধার সম্মুখীন হয়, তার সাথে যদি হাদির জন্তু থাকে সেটা জবাই করে দিবে, সে জায়গার মধ্যে মাথা মুন্ডে ফেলবে, এরপর থেকে তার জন্য সব কিছু জায়েজ। পরবর্তীতে সেটা কি করে দিবে? কাজা করে দিবে। রাওয়াল বুখারী عن عبد الله بن عمر قال خرجنا مع رسول الله فحال كفار قريش دون البيت, আমরা রাসূলের সাথে উমরা করার জন্য বের হয়েছিলাম, কাফাররা প্রতিবন্ধক হয়ে গেল, কুফার কুরাইশ প্রতিবন্ধক হয়ে গেল। দুনাল বাইত, ওরা বলে যে তোমরা বাইতুল্লাহ শরীফের মানে বাইতুল্লাহ শরীফ পৌঁছার আগে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। ফলে হারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালা মানে হাইল হয়ে যাওয়া, হাইল মানে কি? দেওয়াল, প্রতিবন্ধক, পর্দা। তো বাইতুল্লাহ শরীফ পৌঁছার আগে, দুনাল বাইত মানে বাইতুল্লাহ শরীফ পৌঁছার পূর্বেই। মানে হার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদির জন্তুগুলো জবাই করে দিলেন। ও হালাকা, মাথা মুন্ডালেন। ওয়াকাসরা আসহাবু, তার সাহাবীদের মধ্যে অনেকে কস করলেন। রাওয়াল বুখারী। وعن المسور بن مخرمة قال إن الرسول صلى الله عليه وسلم نحر قبل أن يحلقها, মাথা মুন্ডানোর পূর্বে রাসূল কি করেছেন? কুরবানি করেছেন, মানে হাদির জন্তু জবাই করেছেন। আমার আসহাবু বিযালিক, সাহাবীদেরকে জিজ্ঞাসা করে বলে দিয়ে নির্দেশ করেছেন তোমরা এর পূর্বে আগে কুরবানি করো, তারপরে হলক করো। এটা আমাদের ইস্তেদলাল তরতিব ওয়াজিব, তরতিব। আমার আসহাবা, তোমরা আগে কি করবে? কুরবানি করবে, তারপরে হলক করবে, কুরবানির পূর্বে হলক করিও না। এখান থেকে বলতেছে এটা তরতিব
ওয়াজিব। ওয়ানিল মিসওয়ার ইবনে মাখরামা وعن ابن عمر رضي الله عنه أنه قال أليس حسبكم سنة رسول السماء তোমাদের জন্য রাসূলের সুন্নাত কি যথেষ্ট নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত কি তোমাদের জন্য যথেষ্ট নয়? কখন? ইন হুবিসা আহাদুকুম আনিল হজ্জ, কেউ যদি হজ থেকে প্রতিবন্ধকতার শিকার হয়, তাওয়াফা বিল বাইত, বাইতুল শরীফে তাওয়াফ করবে, ওয়াবিস সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া সাই করবে, সুম্মা হাল্লা মিন কুল্লি শাইইন, তারপরে সব কিছু থেকে সে হালাল হয়ে যাবে, হাত্তা ইয়াহুজ্জা আমান কাবিলান, পরবর্তী বছরে সে সেটা কাজা করবে, আইয়ুদা আও ইয়াসুম ইনলাম ইয়াজিদ হাদিয়ান, সে হয়তো হাদিয়া দিবে, কোরবানি করবে, অথবা যদি না পারে তাহলে রোজা রাখবে 10টা। পরবর্তী বছর এসে সেটা কি করবে? তোয়াফ করবে, তোয়াফ আর যদি সাই করে ফেলে তাহলে তাকে সে প্রতিবন্ধক কেমনে হলো? তাহলে সে তো প্রথম যেটা তোয়াফ করেছে তোয়াফ কুদুম, সাই করেছে তোয়াফের সাথে, কিন্তু হজের তোয়াফ ওগুলো করতে পারে নাই, তখন পরবর্তী বছরে করবেন। অর্থাৎ রাসূল তো 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া নামক স্থানে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, তো বায়তুল্লাহ শরীফ পৌঁছতে পারেনি। কেউ যদি বায়তুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছতেও পারে, তোয়াফ কুদুম করে, সাফা সাই করে, এরপরে যদি হজের গুলো করতে না পারে, হজ করার উদ্দেশ্যে গিয়েছে তো হজ করতে পারে নাই, হজের তোয়াফ জিয়ারত আছে, তারপর সাই আছে, আর মিনা মুজদালিফার উকুফ আছে, এগুলো করতে পারে নাই, তাহলে সে কি করবে? হালাল হয়ে যাবে, তখন সেখানে এগুলো করে পরবর্তী বছরে আবার করবে। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت دخل رسول الله على صباغة بنت الزبير দুবাআত বিনতে জুবাইর, দুবা বিনতে জুবাইর রাদিয়াল্লাহু আনহা ঘরে প্রবেশ করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। قال لعلك أردت الحج, তুমি সম্ভবত হজের নিয়ত করেছো? قالت والله ما أجدني إلا وجعة, আল্লাহর শপথ আমি তো কষ্টের মধ্যে আছি, ব্যথা কষ্টে পাচ্ছি। فقال لها حجي اشتراطي وقول اللهم محلي حيث حبستني, মানে ওই এখান থেকে হাবিস্তানি, হাবিস্তানি ঠিক আছে, এটা মারও পড়তে হবে। বলছেন কি আমি তো খুব কষ্ট পাচ্ছি, অত নিয়ত করেছিলাম ঠিক আছে, আমি দুর্বলতা অনুভব করছি অসুস্থতার কারণে, এবং আমি ব্যথা। মায়েশাস থেকে ফতোয়া দিচ্ছেন তুমি হজ করো ইস্তারাতি, এবং এটা শর্ত হিসেবে রাখো, অকৌলি
বলো আল্লাহুম্মা ওয়াহিল্লি, আল্লাহ হলকারী, হাইসু হাবিস্তানি, যেখানে যেখানে তুমি আমার জন্য আমাকে বাধা দিয়েছ সেখান থেকে তুমি আমাকে আবার চালু করবে, জারি করবে। এভাবে করে আল্লাহকে বলো। অর্থ কি? অর্থ হচ্ছে আয়েশা বলছে যেখানে উনি আল্লাহর হুকুম হয়তো এটা অসুখটা হয়েছে, আল্লাহর হুকুম যেহেতু হয়েছে এই জন্য আল্লাহকে বলছে আল্লাহ যেখান থেকে আমি বাধাপ্রাপ্ত হলাম সেখান থেকে তুমি আবার আমাকে ছুটাই দাও হিসেবে দোয়া করো। অর্থাৎ অসুস্থতার কারণেও হজের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। কোনো ব্যক্তি হজের নিয়ত করেছেন, এমন অসুস্থ হয়ে গেছেন যে উনি আর হজে যেতে পারছেন না, তাহলে উনি কি হজে যেতে হবে না, মানে উনি পরবর্তী বছর ঘুরে দিবেন। আল বছরুসানি আলী বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ আমার আসহাবা ইউবাদদিলুল হাদিয়া আল্লাযিনা হারু আমাল হুদাইবিয়াতি ফি উমরাতুল কাজা। উমরা কাজা যেটা করেছিলেন সপ্তম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটার বলছেন কি আমার সাহাবাই কেরামকে নির্দেশ দিলেন ইউবাদদিলুল হাদিয়া, বদলা দেওয়ার জন্য। আল্লাযিনা হারু, যেই হাদি তারা কি করেছেন, জবাই করেছিলেন হুদাইবিয়ার সময়, ফি উমরাতুল কাজা, উমরায়ে কাজার মধ্যে। অর্থাৎ ওনারা তো হাদি নিয়ে এসেছিলেন, হুদাইবিয়া নামক স্থানে তারা জবাই করে দিয়েছেন। পরবর্তী বছর যখন আবার উমরাতুল কাজা করতে আসছেন তখন বলছেন যেই তোমরা হাদি জবাই করেছিলে সেরকম বদলা দাও, যে 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 পরিমাণ যেরকম হাদি আনছিল সেটা বদলা হিসেবে, যেহেতু একটা জবাই করে বলছে এখন তো আচ্ছা। তাহলে কি বোঝা গেল, আমরা যে গত বছর হজ করতে আসছিলাম তখন হাদির জন্তু জবাই করেছিলাম, তাহলে সেটা কি আমাদের জন্য কাফি লাম ইয়াকফি? গত বছরের কোরবানি এবছরেরটার জন্য, কাজা উমরার জন্য, কাজা হজের জন্য যথেষ্ট হবে কিনা? হবে না, হবে না। এই জন্য রাসূল বলছেন ইউবাদদিলুন, তোমরা ওটার বদলা দাও, যেটা তোমরা জবাই করে খেয়ে ফেলছিলা জবাই। এটা কে রওয়ায়াত করেছেন? এখানে নেই। ওয়ান হাজ্জাজ বিন আমর আল আনসারী قال قال رسول الله صلى الله عليه وسلم من كسر أو أريج فقد حل وعلى الحج من قابل। কোনো ব্যক্তি যদি কুসিরা পা ভেঙে যায় অথবা উরিজা অথবা খোঁড়া হয়ে যায়, কুসিরা শব্দ বলেছেন অথবা সক্রামি হচ্ছে অরিজা। আরাজ মানে কি? হাদিসান আরাজ, আরাজ, আরাজ একটা আছে না, আসল নাম কি? আরাজের আসল নাম কি? আব্দুর রহমান বিন হুরমুজ। হরমুজ, হুরমুজ আছে না, এই যে হরমুজ নিয়ে এতটা হাদিসের মধ্যে হরমুজ আছে, হরমুজ, এটা হুরমুজ প্রসিদ্ধ। এরা হরমুজ বলতে চায়, আমরা বলছি হুরমুজ। আব্দুর রহমান বিন হুরমুজ ইয়াউনা আরাজ, আরাজ মানে আছে কোড়া ব্যক্তি। তো কোড়া বলা তো এটা গীবত, আইব, যে হাদিসের ক্ষেত্রে জায়েজ, বিয়ের ক্ষেত্রে জায়েজ, তারপরে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে জায়েজ। কোনো মানুষের গীবত করা, দুষ্বর্ণনা করা না জায়েজ। হ্যাঁ, এর আগের আয়াতের মধ্যে কি আছে? কাউকে দোষারোপ করো না, কারো দোষ নিয়ে অমুক অন্ধ,
খানামিয়া, হ্যাঁ আদাইয়া এরকম বলা জায়েজ নেই, কিন্তু 3 সূরাতে জায়েজ। হাদিসের সনদ বর্ণনা করার সময় রাবীর পরিচিতির জন্য জায়েজ। বিয়ের ক্ষেত্রে কোনো মেয়ে এটা লম্বা না বাইটে, এটা যদি তোমাকে জিজ্ঞেস করো তুমি যদি বাইটে, মেয়েটার চোখ দুটোটা দেখে না একটা এক চোখ খানা, এটা যদি তুমি বলো তাহলে ওরা দোষটা বলে দিলে না, চশমা দেয় কি দেয় না, চশমা দেয়, এটা দোষ। এরকম মানে এটা কি ফর্সা না কালো, তুমি বলেছো কালো, কালো এটা তো দোষ। হ্যাঁ, এখন বিয়ের ক্ষেত্রে এটা জায়েজ। আরেকজন ক্ষতিগ্রস্ত সাক্ষ্য দিতে গিয়েছ ভোট বিল্ডিংয়ে, সেখানেও কারো দোষের কথা, এটাকে ওটাকে মেরেছে, এটা গালি দিয়েছে, তুমি যদি না বলো সত্য কথাটা বলতে হবে না। আরজ কেন বলতো, উনি আসলে ল্যাংড়া ছিলেন, কুড়া ব্যক্তি, কুড়া, এক পা আছে এক পা নেই, অথবা এক পা থাকলে আর এর উপরে ভর দিয়ে হাঁটে, এরকম ল্যাংড়া কুড়া ব্যক্তিকে আরজ বলে। কুসিরা ও হরিজা একই অর্থের জন্য সক্কার হয়েছে। কোনো ব্যক্তি যদি পা ভেঙে যায় তখন হাল্লা, সে তার আগে ভেঙে গেলে বর্তমানের জন্য নাজাজ হবে না, তখন নাজাজ হবে যদি সে সেখানে গিয়ে তওয়াফ করতে না পারে, কিন্তু বিমানে যাচ্ছে তখন হাল্লা, সে হালাল হয়ে যাবে। আলাইনা হাজ্জু মিন কাবিল, আগামী বছর তার উপরে হজ ফরজ, এই বছর না আগামী বছর, যদি সুস্থ হয়ে যায় আর কি, ঠিক আছে না, অসুস্থ থাকলে তার উপরে আর হজ ফরজ। তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া নাসাই ইবনে মাজাহ ওয়া দারিমি। ফি রিওয়ায়াতিন উখরা মারাদা, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার জন্য কি সে হালাল হয়ে যাবে, আগামী বছর হজ করবে। তিরমিজি বলছেন হাদিস হাসান, ফিল মাসাবিহ দাঈফুন, মাসাবের মধ্যে যে রওয়ায়াত আসছে সেটা দাঈফ রওয়ায়াত। وعن عبد الرحمن بن عمرو الدؤيلي قال سمعت النبي صلى الله عليه وسلم يقول الحج على عرفة، الحج عرفة, হজ হলো আরাফা। হজের নাম কি? ওকুফ আরাফা। আর দুটা ফরজ আছে না, ওগুলো ফরজ না। হজ মানে আরাফার মধ্যে উপস্থিত হওয়া, রাসূল বলতেছেন মানে আযমুল আরকান হি ওকুফুল আরাফা, ওকুফুল আরাফা আযমুল আরকান মিনাল হজ, হজের মধ্যে সবচেয়ে বড়। হ্যাঁ, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করাচ্ছি। হ্যাঁ, কি হয়েছে? মান আদরাকা আরাফা লাইলাতা জামঈন, কেউ যদি মুজদালিফার রাতেও ক্বাবলা তুলুইল ফজর, সুবহ সাদিকের পূর্বে আরাফাতে যদি 1 সেকেন্ডের জন্য উপস্থিত হতে পারে, ফাকাদ আদরাকাল হাজ্জা, সে হজ পেল, তার হজ হয়ে যাবে। মানে ওকুফ আরাফা ফরজ কখন থেকে? সূর্য জাওয়ালের সময় থেকে শুরু করে 9 তারিখ জাওয়ালের সময় থেকে শুরু করে তারপরে ওই দিন রাতের শুভ সাদিকের আগ পর্যন্ত যে কোনো সময়ে 1 সেকেন্ডের জন্য হুঁশ বেহুশ, আরেকজনের কাঁধের উপরে, ঘোড়ার উপরে, গাড়ির উপরে, ট্রেনের উপরে, যে কোনোভাবে যদি আরাফাতে যদি অবস্থান করতে পারো তাহলে কি হয়ে যাবে? আইয়ামু মিনা সালাসা, মিনার দিন 3 দিন। ফামান তাআল্লা জানা ফি ইয়ামাইনি, যদি 2 দিন শেষ করে চলে আসতে চাই,
ফালা ইসমা আলাই, তার জন্য কোনো গুনাহ নেই। আমার তা আখারা ফালা ইসমা আলাই, যদি দেরি করে, দুদিনের চেয়ে বেশি করে, তাতেও কোনো সমস্যা নেই। তবে মিনাতে যদি একদিন দেরি করো, সেদিনও পাথর মারতে হবে। মিনার 3 দিন মানি, মিনার 3 দিন মানি, পাথর মারার দিন 3 দিন, মানে আরাফাত করার পরে 3 দিন, 10, 11, 12, 10, 11, 12। তাহলে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 8 তারিখ গিয়ে মিনাতে ওকুফ করেছেন। মিনাতে অবস্থান নেই 5 দিন। কয়দিন? 5 দিন। 5 দিনের মধ্যে 2 দিন, প্রথম দিন ওখানে তাবু করে, ওটা হলো প্রস্তুতি। দ্বিতীয় দিন সেখান থেকে আবার যাবেন আরাফা। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 3 দিন হলো মিনাতে অবস্থান করবে পাথর নিক্ষেপ পর্যন্ত। ওই 3 দিনের কথা বলছেন এখানে, 10, 11, 12। তো কেউ যদি 10, 11, 2 দিন মিনাতে থেকে চলে আসে, 10 তারিখ রাত্রেও থাকলো, 11 তারিখ রাত্রেও থাকলো, তাহলে কোনো গুনাহ নাই বলছে। চলে আসলে আর পাথর মারতে হবে না, থাকলে কিন্তু পাথর মারতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন, এই কারণে আমরা থেকে আসি। আফজাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন পাথর মেরেছেন, দ্বিতীয় দিন মেরেছেন, তৃতীয় দিন মেরেছেন, তার মানে মিনাতে ছিলেন কারণে মেরেছেন। আল্লাহ বলছেন ফালা ইসমা আলাই, যদি কেউ যদি তাড়াতাড়ি করতে চায়, তো তাড়াতাড়ি করা এটা তো ভালো না। মানে কারো প্রয়োজন হলে না তাড়াতাড়ি করবে। তাহাজ্জুদ মানে কি? কেউ যদি দ্রুত শেষ করতে চায়, তো মানে নিয়মের চেয়ে দ্রুত করা, মানে নিয়মের চেয়ে অগ্রিম করা। তো নিয়ম কোনটা? নিয়ম হচ্ছে 12 তারিখ পর্যন্ত থাকা, ঠিক আছে না? রাওয়াহ তিরমিজি, আবু দাউদ, ওয়ান-নাসাই, ইবনে মাজাহ, ওয়াদ-দারিমি, ওয়া তিরমিজি হাযা হাদিস হাসান সহিহ। ইমাম তিরমিজি বলছেন হাদিস এটা সহিহ আছে। বুঝতে পেরেছ? মাশাআল্লাহ, 2 ব্যবসা শিখেছে, ছোট ছোট হলো নাকি, ছোট ছোট বাবু। বাবু হারামি মাক্কাতা হারাসা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে হারামকে পাহারা দিচ্ছেন, সে হারামের বর্ণনা সম্পর্কে ইনশাআল্লাহ আগামী ক্লাসে বলব। না, তখন তো তার জন্য মাপ। যদি সম্পদ রেখে যান, তাহলে ওই সম্পদ প্রথমে কাফন দাফন, তারপরে ওসিয়তের 1/3, কর্জ আদায়ের পরে যদি তার সম্পদ থাকে, ওই টাকা দিয়ে হজ করা যায়, তাহলে হজ করবে। হজের টাকা আলাদা রেখে তারপরে বাকি টাকা মিরাস হিসেবে বন্টন করবে। যদি না থাকে, দুইনুল্লাহি হাক্কু। ইমরাতে হুসামা প্রশ্ন করেছিলেন না, তখন বলছেন তোমার আল্লাহর হক অধিক আদায়যোগ্য। আল্লাহুম্মা সাল্লি আলা